তখন কষ্ট হয় না, তখন পিছন দিয়ে ফুলটা ঢুকাই দেয়, তখন কষ্ট হয় না তোমাদের? এক আঙ্গুল দেখছে একবার তোমাদের গাজলি ঘুরে উঠছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ইমানি ভাই এবং বন্ধুগণ, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে ভালো রেখেছেন। প্রিয় ভাইরা, ভিডিওতে আপনারা বাংলাদেশের এই সুন্নি নামক চুন্নি নমরুদের সন্তানদের একটা সন্তানকে দেখতে পাইতেছেন। এই ছেলেটা খুব বেশি লাফালাফি করতেছে, অনেক মন্দ কথাবার্তা এবং অনেক অশ্লীল ভাষায় অশ্লীল অঙ্গভঙ্গিতে আমাদের উলামায়ে কেরামের বিপরীতে কথাবার্তা বলতেছে এবং অনেক ভিডিও বানাইতেছে। তো আমি বিষয়টা লক্ষ্য করলাম যে এটা আসলে হয়তো জন্মের মধ্যে দোষ থাকতে পারে। যেমন কিছু আছে, মনে করেন বাপের পরিচয় নাই এমন সন্তান হতে পারে। তো এরকম বাপের পরিচয়হীন সন্তানরা একটু এরকম করতেই পারে, কারণ তারা যেহেতু তাদের বুড়াই যেহেতু ঠিক নেই। তো তারপরে দেখলাম যে এই বাপ ছাড়া সন্তানটা একটু বেশি কিছু করতেছে, এই জন্য এই বাপ ছাড়া সন্তানটার দুই একটা কথার একটু জবাব দেওয়ার জন্য বসলাম। তো সবাই একটু শেয়ার করে দিবেন। আমি আসলে কখনো এই কথাটা বলি না, এই জন্য বলতেছি যাতে করে এই বাপ ছাড়া সন্তান আরও কিছু আছে যারা কওমি এবং হক্কানি উলামায়ে কেরামকে নিয়ে বারবার নানান কথাবার্তা বলতেছে, তাদের কাছ পর্যন্ত পৌঁছে যায়। তো আসেন, এই বাপ ছাড়া সন্তানটা বলতেছে যে এই যে হাটহাজারিতে যে একটা সংঘর্ষমূলক একটা বিষয় ঘটে গেল, এই জন্য নাকি আমাদের বাংলাদেশের উলামায়ে কেরামের সেরে তাজ আল্লামা আব্দুল মালিক শাহ হুজুরকে নাকি গ্রেফতার করা উচিত। এই বাপ ছাড়া সন্তানের কথা শুনে মাঝে মাঝে হাসিও পাইতেছে, আবার মনটাও খারাপ হয়ে যাইতেছে। আসেন একটু শুনি এই বাপ ছাড়া সন্তান কি বলে। হাটহাজারির ঘটনা আমি মনে করি সর্বপ্রথম ঢাকা বাইতুল মোকাররম মসজিদের খতিবকে গ্রেফতার করা প্রয়োজন। ঈদ হলো ঈদুল ফিতর আর ঈদুল আযহা, ঈদে মিলাদুন নবী নামে কোনো ঈদ নাই। অনেকে অসন্তুষ্ট হবে আমার এই কথায়, এখান থেকে বের হয়ে যান, তো দেখবেন যে সোশ্যাল মিডিয়ায় কত কথা যে আসবে আমার বিরুদ্ধে। ওটা তো স্পষ্ট একটা ইতিহাস। ঈদ, ইসলামের ঈদ সম্পর্কে তো ইতিহাস আছে, সাহাবা জামানা, তাবি জামানা, তবে তাবি জামানা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোচনা হবে, তার জন্ম বৃত্তান্ত আলোচনা হবে। সেই আলোচনার জন্য ঈদে মিলাদুন নবীর নাম দেওয়া, তার জন্মদিনকে ঈদ বানানো, এটা তোমার ইচ্ছা, তুমি নিজের ইচ্ছা মতো বানাবে ঈদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চট্টগ্রামের জশ্নে জুলুস নিয়ে যেটা হলো গতকালকে, মানে এগুলো তো নতুন হইতেছে না। যেভাবে আমরা দেখতেছি কওমিদের এই যে জঙ্গিবাদীদের যেভাবে উশৃঙ্খলা, এগুলো তো এখন পুরনো হয়ে গেছে আমাদের কাছে, নতুন কিছু না। এখানে সুন্নির ভাইরা এখানে জুলুস করতেছে, ওনাদের উপর গরম পানি ফেলছে। এখানে এই বাপ ছাড়া সন্তানটা একটা স্পষ্ট মিথ্যা কথা বলতেছে। আপনারা জানেন ইতোমধ্যে এই বিষয়টা নিয়ে অনেক সাংবাদিকরাও কথা বলেছেন। হাটহাজারি মসজিদের কয়েক তালার উপর থেকে যে পানিটা ফালানো হয়েছে, এটা আসলে এই বাপ ছাড়া সন্তান, নমরুদের সন্তান, এদের উপর ফালানো হয় নাই, বরং এটা ফালানো হয়েছে ওখানে মসজিদের পাশে আছে একটা ড্রেন, মসজিদ এবং মার্কেটের মাঝখানে একটা ড্রেন আছে। তো যারা মসজিদে অবস্থান করে তারা খানা খায় এবং বিভিন্ন কারণে যে পানিটা উচ্ছিষ্ট হয় তারা ওই পানিটা ওই ড্রেনের মধ্যে ওখান থেকে ফালাই দেন। তো সেই দিনও এরকমই হয়েছে। এত উপর থেকে পানি কোনোভাবেই কাউকে মারতে হলে, আর ওখানে তো জানালায় গ্রিল আছে, গ্রিল যদি না থাকতো এবং হাতটা বের করে যদি খুব জোরে মারা হইতো তাহলে বোঝা যাইতো যে তাদের উপরেই মারা হয়েছে। পানিটা যেহেতু জানালার মধ্যে গ্রিল লাগানো ছিল, পানি এত জোরে মারা কোনোভাবেই সম্ভব নয়। এবং ওই মার্কেটটা আপনারা দেখলেন কত লম্বা, ওখান থেকে পানি এই রাস্তায় আসা কোনোভাবেই সম্ভব নয়। অতএব তাদের উপর পানি মারার বিষয়টা, এটা এই বাপ ছাড়া সন্তানদের এটা একটা মানে সুতা ছাড়া আর কিছুই না। এই বাপ ছাড়া সন্তানরা এটা দিয়ে তারা একটা তাদের ওই কর্মকাণ্ডকে এখন জায়েজ বলার চেষ্টা করতেছে। আসেন সামনে শুনি। বললো কি তাদেরকে নাকি এক আঙ্গুল দেখাতে, তখন তোমাদের হুজুর ফুলটা ঢুকাইতে পিছন দিয়ে তখন কষ্ট হয় না? তখন কষ্ট হয় না, তখন পিছন দিয়ে ফুলটা ঢুকাইতে তখন কষ্ট হয় না তোমাদের? এক আঙ্গুল দেখছে একবার তোমাদের গাজলি ঘুরে উঠছে। এটা কোনোভাবেই এক আঙ্গুলের দোষ না, এটা সম্পূর্ণটা তাদের একটা প্ল্যানিং ছিল। তাদের প্ল্যান ছিল সুন্নিদের উপর আক্রমণ করবে। দেখেন ঢাকা বাইতুল মোকাররম মসজিদের খতিব সিরা ফাড়া ফাঞ্জিবে গায়ে দেওয়া। দেখেন এই বাপ ছাড়া সন্তান কিভাবে অশ্লীল অঙ্গভঙ্গির এবং কথার মাধ্যমে বলতেছে। তো এই বাপ ছাড়া সন্তান এরা তো আসলে ওই যে প্রথমেই বললাম যে যাদের গোড়ায় সমস্যা এরা তো এরকম বলবেই। দেখেন মাথার মধ্যে টুপি আছে, কিন্তু এই বাপ ছাড়া সন্তানের বডি ল্যাঙ্গুয়েজ এবং মুখের ভাষাটা দেখেন। এই বাপ ছাড়া সন্তান যেভাবে বলতেছে এটা আসলে মুখে প্রকাশ করা মুশকিল। তো আসলে কি বলার আছে, এই বাপ ছাড়া সন্তান এরা এরকম। সেই ঈদ মিলাদুন নবী নিয়ে সে কিন্তু সর্বপ্রথম সবাইকে উত্তেজিত করেছে যে দুই ঈদ ছাড়া কোনো ঈদ না। আর তুই না জানি, তুই সুন্নি আলেমদের কাছে বস, জিজ্ঞেস কর দুই ঈদ ছাড়া কোনো ঈদ আছে কিনা। এর পরবর্তীতে দেখেন ব্রাহ্মণবাড়িয়াতে জশ্নে জুলুস যারা করবে, স্লোগানটা কিভাবে ছিল? জুলুস আসবে যেই পথে, লাশ যাবে সেই পথে, এরকম একটা স্লোগান ছিল। কওমিদেরকে রাস্তার মধ্যে লাঠি দিয়ে বসিয়ে রেখেছে, লাঠি দিয়ে রাস্তার মধ্যে বসিয়ে রেখেছিল সুন্নি রাষ্ট্রদের উপর আক্রমণ করার জন্য। এটা কোনোভাবেই হঠাৎ করে কোনো কিছু হয় নাই, তাদের এটা পুরো একটা প্ল্যানিং ছিল যে সুন্নিদের উপর আক্রমণ হবেই হবে। আমি মনে করি সর্বপ্রথম এই ঢাকা বাইতুল মোকাররম মসজিদের খতিবকে সর্বপ্রথম গ্রেফতার করা প্রয়োজন। আমার ভিডিওটা আপনার কাছে যখন যাবে প্লিজ শেয়ার করে দিবেন। এই সমস্ত জঙ্গিদের কারণে আজকে ইসলামটাকে নিয়ে মানুষ মজা করতেছে, ইসলাম নিয়ে মানুষ মজা নিতেছে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই বাপ ছাড়া সন্তানটা বলতেছে যে আব্দুল মালিক শাহ হুজুরকে তুই তুকারি করতেছে, বলতেছে আরে বেটা তুই না জানলে অন্যদের কাছে সুন্নিদের কাছে বস। তো এই বাপ ছাড়া সন্তানকে আর কি বলবো। এ বাপ ছাড়া সন্তান, আব্দুল মালিক শাহ হুজুরকে জানিস? বাংলাদেশে তোদের সুন্নিদের মধ্যে এমন একজন মুলবি এখনো নাই আব্দুল মালিক শাহ হুজুরের একটা পশমের যে পরিমাণ এলেম আছে
তোদের কেউ ওই পরিমাণ এলেম রাখে। আব্দুল মালিক শাহ হুজুরকে চিনিস? এ নমরুদের সন্তান, এ বাপসারা সন্তান, আব্দুল মালিক শাহ হুজুরকে চিনিস? আর তাদের কাছে বসতে বলতেছিস? এ নমরুদের সন্তান, আব্দুল মালিক শাহ হুজুর যে কথাটা বললেন এটা কি খেয়াল করছস? তিনি বলেছেন যে ইসলামের ইতিহাসে এই দুইটা ঈদ যেভাবে পালিত হয় এইরকমভাবে অন্য কোনো ঈদ ইসলামের ইতিহাসে পালিত হয় নাই। এ বাপসারা সন্তান, আব্দুল মালিক শাহ হুজুর কি নাসাইর শরীফের ওই হাদিস জানেন না? এটা কি তোর মনে হয় যে উনি ওই হাদিস জানেন না? অবশ্যই তিনি ওই হাদিস জানেন। আমাদের কওমি সমস্ত উলামায়ে কেরাম ওই হাদিস জানেন। কিন্তু এ নমরুদের সন্তান, এ বাপসারা সন্তান, ইসলামের মধ্যে এই দুইটা ঈদ ছাড়া ঈদের মতো করে পালিত হয় এরকম আর কোন ঈদ আছে? জুমার দিনও একটা ঈদ, আরাফার দিনও একটা ঈদ, এবং বড় ঈদ যেটা ঈদুল আযহা এর যে পরে 3 দিন পর্যন্ত আইয়ামে তাশরিকের দিন থাকে, এই 3 দিন পর্যন্ত ঈদ, এটা কওমি উলামায়ে কেরামগণ জানেন না? কিন্তু এ বাপসারা সন্তান, এগুলাকে কি ঈদ বলে ইসলামের ইতিহাসে পালিত হয়েছে কখনো? সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈনের যুগে কখনো হয়েছে? এই যে তোদের ইবলিশের বানিয়ে দেওয়া এই যে ঈদে মিলাদুন নবী যে পালন করা বাংলাদেশে হওয়ার আগ পর্যন্ত এই ধরনের কোনো ঈদ বাংলাদেশে কি ছিল? আর ওই দিনগুলাকে কি, ওই দিনগুলাকে কিতাবী ভাষায়, ইসলামের পরিভাষা অনুযায়ী কিতাবী ভাষায় ওগুলাকে ঈদ বলা হয়, কিন্তু ঐতিহাসিকভাবে পালন করার মতো ঈদ এগুলা না। আর এ বাপ সারা সন্তান, যদি ইসলামের মধ্যে এই 7টা ঈদের কথা কিতাবের মধ্যে সরাসরি হাদিসের মধ্যে আসলো, তো ঈদে মিলাদুন নবী যদি এতই গুরুত্বপূর্ণ একটা বিষয় হইতো, এটা যদি আসলেই মানে পালন করার ক্ষেত্রে এত গুরুত্বপূর্ণ হইতো, অবশ্যই আমাদের কলিজার টুকরা নবী দুনিয়াতে এসেছেন, এটা এর চাইতে বড় নিয়ামত আর দুনিয়াতে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো উম্মতের জন্য সবচাইতে বড় নিয়ামত, তার সমতুল্য কোনো নিয়ামত আমাদের কাছে নাই। কিন্তু ইসলামের ইতিহাসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে ঈদে মিলাদুন নবী বা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী নামে কখনো কি এরকম কিছু হয়েছে? হে বাপ সারা সন্তান, এই যে ডিজে বাজিয়ে যে নাচানাচিগুলা হলো, এ বাপ সারা সন্তান, তুই এটা নিয়ে একটা কথা বলেছিস? বাপ সারা সন্তান, এটা নিয়ে একটা কথা বলেছিস? আর তুই এসেছিস আব্দুল মালিক শাহ হুজুরকে এই নমরুদের সন্তানদের কাছে বসার জন্য। বাংলাদেশে সুন্নি নামক চুন্নি বলে যারা পরিচয় দেয়, এরা জাহেলে মুরাক্কাব। মাথা নষ্ট না হইলে যেমন কেউ পাগলাগারদে যায় না, তেমন ইমান আকিদা এবং ভিতর নষ্ট না হইলে কেউ সুন্নি নামক চুন্নির দলে যায় না। বাপ সারা সন্তান, বেশি কথা বলতে চাও? এ বাপ সারা সন্তান, উলামায়ে কেরামগণ তোদের বিরোধিতা কেন করেন? এই বাংলাদেশের সুন্নি নামক চুন্নি, এই নমরুদের সন্তানেরা না জানে ইসলাম, না জানে দিন, না চিনে ধর্ম, আল্লাহ তাআলা কেন ইসলাম দিয়েছেন, কি উদ্দেশ্যে আল্লাহ তাআলা দিন দিয়েছেন? এ নমরুদের সন্তান, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তোর ওই যে হাজার বাপ যে সুন্নিরা আছে, এদের মুখে কখনো এই আয়াত শুনেছিস? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এই আয়াত শুনেছিস কখনো? ওয়া আইদ্দু লাহুম মাসতাতাআতুম মিন কুওয়া ওয়া মির রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, শুনেছিস কখনো? তোর যে এই যে হাজার বাপ আছে, এদের মুখে কখনো শুনেছিস? বাপ সারা সন্তান, ইসলাম সম্পর্কে তুই জানিসটা কি? তোর মাকে জিজ্ঞাসা করে দেখ, আসলে যেদিন তুই তোর মায়ের পেটে এসেছিলি সেদিন তোর মায়ের সাথে কে ছিল? ওর পা কি 2টা ছিল নাকি 4টা ছিল? আমার সন্দেহ লাগতেছে যে সেদিন তোর মায়ের সাথে ছিল তার পা 2টা না, তার পা 4টা। তোর মায়ের জিজ্ঞাসা করে দেখ। বাপ সারা সন্তান, তুই ইসলাম সম্পর্কে জানিসটা কি? এ বাপ সারা সন্তান, আমার এই ভিডিও তোর এখানে যদি যায়, আমার সাথে যোগাযোগ করবি, আর আমি তোকে কমেন্টে তোর মেসেঞ্জারে আমি যোগাযোগ করবো। বাপ সারা সন্তান, তুই আমার সাথে বসবি, অথবা তুই তো আসস এখন ওই কামলাগিরি করতে গেছস, তো তোর সাথে মেসেঞ্জারে কথা হবে, অথবা অনলাইনে তোর সাথে বসা হবে, তোর সাথে বাহাস হবে। বাপ সারা সন্তান, যদি পিছলিস, এদিক ওদিক নড়াচড়া করিস, তাহলে কিন্তু তোর খবর আছে। বললাম বাপ সারা সন্তান, তোরে আবার ঠিক মতো ধরছি, তোর প্রত্যেকটা ভিডিওর জবাব ইনশাল্লাহ হবে। বাপ সারা সন্তান, বাঁচতে পারবি না। মানুষ মজা করতেছে, ইসলাম নিয়ে মানুষ মজা নিতেছে। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন ঈদে মিলাদুন নবী উপলক্ষে সুন্নিরা র্যালি করতেছে, এতগুলো বছর র্যালি করলো, এরকম তো আক্রমণ হয় নাই। দেখেন বাইতুল মুকাররম মসজিদের খতিবের ঈদে মিলাদুন নবী নিয়ে কটাক্ষ, এর পরবর্তীতে ব্রাহ্মণবাড়িয়াতে ঈদে মিলাদুন নবী জুলুস করা যাবে না, এটা নিয়ে তারা জুলুস করতেছে। এর পরবর্তীতে রাস্তায় রাস্তায় কওমেদের ছাত্রদেরকে বসে, এ বাপ সারা সন্তান, মানুষ ইসলাম নিয়ে তামাশা কেন করে? তোরা কি ইসলাম বুঝিস? আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে ইসলাম দিয়েছেন, এই উদ্দেশ্য কি তোরা করিস? যারা শিক্ষিত মানুষ, তাদের তো মাথায় বিবেক আছে, তারা বুঝে। এই বাংলাদেশের সুন্নি নামক চুন্নি, এই বাপ সারা সন্তানেরা, এরা হচ্ছে জাহেলে মুরাক্কাব, না চিনে দিন, না চিনে ধর্ম, না আছে ইসলামের কোনো কাজ। এদের যার কাম নাই তার কাম হচ্ছে আকাম। তো তোদের যেহেতু কাম নাই, তোরা যেহেতু ইসলামের কোনো কাজ করিস না, তোরা যেহেতু আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের উত্তরসূরি, এই জন্য তোরা এই সমস্ত কিছু করে তোদের হেডম এবং তোদের একটা অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করিস। এই জন্য যেমন বাংলাদেশ থেকে হাসিনাকে উৎখাত করার সময় মানুষেরা, উত্তেজিত ছাত্র জনতা মেট্রো রেল ভাঙচুর করেছিল। এ বাপ সারা সন্তান, মেট্রো রেল কি হাসিনার? মেট্রো রেল হচ্ছে বাংলাদেশের, মেট্রো রেল হচ্ছে আমাদের। তো ওটা ভাঙলো কেন? যেহেতু এই হাসিনা তার ফ্যাসিস্টিজম চালাতে গিয়ে তার শক্তি এবং তার ঢাল হিসেবে ব্যবহার করেছে এই সমস্ত উন্নয়ন নামের এই সমস্ত বিষয়গুলোকে, এই জন্য মানুষের শক্তির উপর ওর ওই পর্দার উপরে হামলা করেছে।
তো ঠিক একইভাবে তোরা যেহেতু এই সমস্ত নাফরমানি ইবলিশের বানিয়ে দেওয়াই নাপাক এই সমস্ত কিছু করে তোরা বাপ সারা সন্তানেরা তোদের হেডম এবং তোদের অবস্থান টিকিয়ে রাখতে চাস, এই জন্য মানুষের হক্কানি উলামা ইকরাম এবং হক্কানি মানুষের তাওহীদি জনতার খুবটা ওই জায়গার মধ্যে গিয়ে পড়ে। আসলে ওই বিষয়টা নিয়ে বড় বিষয় না, এগুলার উপর পড়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, এর চাইতে বড় আনন্দের কোনো বিষয় নাই। কিন্তু ডিজে বাজি এরকম নাচানাচি করে এইরকম ভাবে নির্দিষ্টভাবে না আছে দিনের কোনো কাজ, বছরে একটা দিন এরকম রাস্তার মধ্যে নেমে একটা বিশাল কিছু হয়ে গেল, এ বাপ সারা সন্তান কি উপকারটা হলো এখানে? এই যে একটা কিছু হয়ে গেল, কি ফায়দাটা হয়েছে এখান থেকে? কিছু মানুষ আসছে, বিরিয়ানি খাইছে, জিলাপি খাইছে, নাচানাচি করছে, টাকে চলছে, মাথার মধ্যে লাল কাপড় বেঁধে ছুটাছুটি করছে, অনেক বাপ সারা সন্তানেরা নামাজ পর্যন্ত পড়ে নাই। এ বাপ সারা সন্তান, এই যে ঈদে মিলাদুন্নবী হয়ে গেল, এখান থেকে দিনের কি শিক্ষাটা দেওয়া হলো? মানুষকে আল্লাহর দিন বিজয়ের জন্য কি ফিকিরটা এখান থেকে ঢুকিয়ে দেওয়া হলো? আর সবচাইতে বড় কথা, তোদের এই বাপ সারা সন্তান যে কয়টা আছে, লিডারগুলা, এই নমরুদের সন্তানরা, লিডার যে কয়টা আছে, হাত তুলে ওই ট্রাকের মধ্যে গিয়ে এরকম ভাবে রাজনৈতিক নেতাদের মতো হাত নাড়াইলো। মনে হয় আল্লাহর নবীর জন্মদিন নাকি এদের জন্মদিন নাকি এদের মায়ের সেদিন বিয়ে হয়েছে, আল্লাহ জানে কোনটা কি। বাপ সারা সন্তান, বেশি পাকনামি দেখাইতে চাস, বাপ সারা সন্তান, তোর সাথে যোগাযোগ হবে, তুই অবশ্যই রিপ্লাই করবি। আল্লাহ তাআলা, আমি তোর জন্য দোয়া করব, তোর ভাগ্যে যদি হেদায়েত থাকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন, আর না থাকলে তুই যেন ওখান থেকে দেশে ফিরতে না পারিস। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।